ইতিহাস গড়ার পর এবার আরও শক্তিশালী হতে পারে বাংলাদেশের একাদশ। পেস ইউনিটে দারুণ করেছেন শরীফুল আর হাসান মাহমুদ। এবার তাদের সঙ্গে যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ। ইনজুরি থেকে ফিরে সরাসরি টেস্টে যোগ দিতে চাননি তিনি, তাই ছিলেন না প্রথম ম্যাচের একাদশে। তবে ঠিকই দ্বিতীয় ম্যাচের একাদশে খেলার জন্য প্রস্তুত এই দেশ সেরা পেসার। তাসকিনকে নিয়ে কেমন হতে পারে একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনজুরি প্রবণতার কারণে লাল বল থেকে নিজেই ছুটি চেয়েছিলেন তাসকিন আহমেদ। সাদা বলে দীর্ঘদিন সাপোর্ট দিতে চেয়েছিলেন তিনি, তবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় আর এবছর সাদা বলে কম খেলা থাকায় টেস্ট দলেও আছেন তাসকিন। তবে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিলেন না একাদশে, কিন্তু দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার জায়গায় তাকে দেখা যেতে পারে। যেহেতু ইনজুরির কারণে আগের ম্যাচের জন্য ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। সেক্ষেত্রে এই ম্যাচেও তাকে নিয়ে রিস্ক হয়তো নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সুতরাং প্রত্যাশিতভাবেই বলা যায় সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান দ্বিতীয় টেস্টে ওপেন করবেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম ও লিটন দাসকে নিয়ে প্রশ্ন নেই, তারা থাকবেন মিডল অর্ডারে। সাথে টেস্টে ফেরা সাকিব আল হাসানের কাছে অনেকের কারণে এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ, তাই তিনিও থাকবেন দলে, যদিও তাকে নিয়ে লিগ্যাল নোটিশ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলা না খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তাদের পক্ষ থেকে এরপর আর কিছুই জানানো হয়নি। যেহেতু মুশফিক, শান্ত, মমিনুলরা সবাই সাকিবের পক্ষে পোস্ট করেছেন, তাই এই মুহূর্তে সাকিবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা এক প্রকার অসম্ভব বিসিবির জন্য, কারণ এতে টিমের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই সাকিবের এই ম্যাচে থাকা অনেকটাই নিশ্চিত। তবে মাহমুদুল হাসান জয় না থাকায় ব্যাটিং অর্ডারে প্রথম 6 ব্যাটারের 4 জন বাঁহাতি হওয়ায় ভোগাতে পারে দলকে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও শরীফুল ইসলাম দেবেন পেস আক্রমণের নেতৃত্ব, তবে তাকে ভালোভাবেই সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ, তাই তিনিও থাকবেন একাদশে। আর এই দুই পেসারের চাপ কমাতে নাহিদ রানার পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে যুক্ত হবেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত 14 টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। 12টি টেস্ট ম্যাচ হেরেছে ও একটিতে করেছে ড্র টাইগাররা, যে কারণে এই ম্যাচ জিতে সিরিজ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্য থাকবে শান্ত বাহিনীর সামনে।